প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় কিছুদিন আগে একটি বিদেশি সংবাদ মাধ্যমকে ওনার একটি সাক্ষাৎকার প্রদান করেছেন। সাক্ষাৎকারে উনি বলেছেন যে বাংলাদেশের অবস্থা গাজার মতো ছিল, গাজা উপত্যকার মতো ছিল। গাজার যে নির্মমতা আছে বাংলাদেশের মানুষ সবাই নিশ্চয়ই জানেন যে গাজায় যে নির্মমতা চলছে ইসরায়েল কর্তৃক, লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হয়ে গিয়েছে। গত কিছুদিনে ইসরায়েলের যে আগ্রাসনে গাজায় ফিলিস্তিনি প্রায় 40,000-এর উপরে, অফিসিয়াল হিসাব এটা, আনঅফিসিয়ালটা প্রায় লাখ কাছাবে মানুষ নির্মম হত্যাযোগ্য হয়েছে এবং এর অর্ধেকের বেশি শিশু ছিল। আমরা বিভৎস ছবিগুলো দেখেছি। বাংলাদেশের অবস্থা কি ঠিক এমন ছিল? বাংলাদেশকে কি আমরা গাজার সাথে তুলনা করতে পারি? বাংলাদেশকে, এই দেশটাকে নিয়ে কি আমাদের গর্বের একটু জায়গা নেই? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে, অবশ্যই আছে, সবাই স্বীকার করি। এবং আপনি এসেছেন এই ব্যর্থতার কথাগুলো বলে, এবং আপনি যেভাবে বলেন যে আমাকে নিয়োগ করা হয়েছে, আপনাকে যারাই নিয়োগ করেছে যে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা ছিল বলে আপনাকে নিয়োগ করা হয়েছে যে আপনি দেশে একটি উন্নয়ন সাধন করবেন। 6 মাস 7 মাস চলে যাচ্ছে, এটা গুড এনাফ টাইম না ভালো কিছু দেখানোর জন্য। কিন্তু যে কার্যক্রম দেখা যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক যে সামাজিক যে অস্থিরতা আছে, আইন শৃঙ্খলার অবনতি, সবকিছু মিলিয়ে তো লক্ষণ তো সেই দিকে দেখা যাচ্ছে না যে খুব বেশি একটা উন্নতি করে ফেলবেন বা হয়ে যাবে। বাকিটা দেশের জনগণ বুঝবে। দেশের জনগণ অনেক ভালো বুঝে। যারা মনে করে যে দেশের জনগণ কিছু বুঝে না, তারাই কিছু বোঝে না। আজকে পর্যন্ত যতজন সরকারি একনায়ক হয়ে উঠেছে, স্বৈরাচার হয়ে উঠেছে, বাংলাদেশের জনগণের যে পাওয়ার আছে, জনগণের যে বোধ শক্তি আছে, ওইটা নিয়ে সবাই আন্ডার এস্টিমেট করেছে। আর যখনই আন্ডার এস্টিমেট করতে করতে জনগণের যে একটা কালেকটিভ জনগণের একটা ডিগনিটি আছে, আত্মমর্যাদা, সম্মান আছে, যখন ওইটাতে কেউ আঘাত করেছে, অনেক সরকার এসেছে, স্বৈরাচার হয়েছে, স্বৈরাচার এসেছে গিয়েছে, কেউ টিকে থাকতে পারেনি। অনেক ক্ষমতাধর কেউ টিকে থাকতে পারেনি। সময় থাকতে সবারই আত্মশুদ্ধি হওয়া উচিত। বাংলাদেশের জনগণ সবকিছু জানে এবং বোঝে, এবং একটা সময় ঠিকই প্রতিবাদ করে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়।